আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো, যোগদান করেছো, সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ, বিএনপি মহিলা কলেজ, মহাখালী, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রথম পাঠের ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য আলোচনা করেছিলাম। ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য আলোচনা করেছিলাম। আজকে পাঠ একের নৈতিক উদ্দেশ্য সম্পর্কে আমরা আলোচনা করব। ইসলামী শিক্ষা পাঠ এক, প্রথম পত্র, ইসলাম শিক্ষার নৈতিক উদ্দেশ্য। ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য। নৈতিকতা বা চরিত্রগত দিক থেকে মানুষকে সংশোধন করা, পরিশুদ্ধ করা, পবিত্র করা, এটি হলো ইসলামী শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। পৃথিবীতে একমাত্র মানুষ নতুন করে তাকে শিক্ষা প্রশিক্ষণ লাভ করে মানুষের মতো মানুষ হতে হয়, কিন্তু অন্যান্য কোনো প্রাণীকে নতুন করে তাকে আবার সেই প্রাণী হতে হয় না। পৃথিবীতে কত প্রাণী আমরা দেখতে পাই, তারা জন্মের পর থেকেই তাদের কার্যকলাপগুলো নিজেরাই করতে পারে। তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলাই তাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে। কিন্তু মানুষ এই পৃথিবীতে অত্যন্ত অসহায় অবস্থায় আসে, সেই জ্ঞান বিজ্ঞানে সকল প্রাণী থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার শিক্ষা দীক্ষার গুণ, চরিত্র, নৈতিকতার গুণে। তো ইসলামী শিক্ষা নৈতিক বা চরিত্রগত দিক থেকে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হলো মানবতার বিকাশ সাধন। ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্যের প্রথম পয়েন্ট হলো মনুষ্যত্ব এবং মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানুষের মধ্যে দুই ধরনের গুণ লুকায়িত থাকে, একটা হলো মানবীয় ভালো গুণাবলী, আর একটা হলো খারাপ বা পশুসুলভ কিছু গুণাবলী লুকায়িত থাকে। তো একটা মানব শিশুকে যখন উত্তম শিক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়, তখন তার মধ্যে ভালো গুণগুলো প্রকাশ পায়। আর যখন উত্তম শিক্ষা পায় না, খারাপ চরিত্রের সংস্রবে বা খারাপ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তার মধ্যে খারাপ গুণাবলীগুলো বিকাশ লাভ করে, প্রকাশিত হয়। না হয় সবাই একই মানুষ, সবার একরকম হাত, পা, চোখ, কান, নাক, শরীর একরকম, কিন্তু কিছু মানুষের হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ, ভালো ভালো উপকার, মানুষের প্রতি উপকার, মানুষের প্রতি বা মঙ্গল জনক কাজ তার হাত পা থেকে বের হয়। আবার কিছু সংখ্যক মানুষের একই হাত পা দিয়ে অনেক কুকর্ম বের হয়, খারাপ কাজ বের হয়, মানুষের ক্ষতি, মানুষের মানে বিভিন্ন খারাপ কাজ মানুষের কাছে তারা উপহার দেয়। তো এখন এই মানবীয় গুণাবলীগুলো মানুষের ভিতর থেকে বের করে নিয়ে আসাই হলো ইসলামী শিক্ষার এক নৈতিক উদ্দেশ্য। অর্থাৎ এই ইসলামী শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষের ভিতরে যে লুকায়িত মানবীয় গুণাবলী আছে তাকে বের করে নিয়ে আসা। দ্বিতীয় হলো আত্মার উন্নতি। দ্বিতীয় বিষয়টি হলো আত্মার উন্নতি সাধন করা। কোরআন ও হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমে মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যাবলী, আল্লাহ এবং সৃষ্টি জগৎ সম্পর্কিত জ্ঞান অবগত হওয়া যায়। মানুষের মধ্যে স্নেহ, মমতা, দয়া, মায়া, সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব ইত্যাদি মানবিক গুণাবলীও জ্ঞান অর্জনের মাধ্যমে উৎকর্ষিত হয় এবং বিকশিত হয়।
তাহলে মানুষের আত্মা অস্তিত্ব আমরা সবাই অনুভব করি, কিন্তু আত্মাকে আমরা কখনো দেখিনি। আমরা শুধু আমাদের শরীরটাকে দেখেছি, কিন্তু আমাদের সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হলো আত্মা। সেই আত্মারও কিন্তু খোরাক আছে। আমরা শুধু শরীরকে হৃষ্টপুষ্ট করার জন্য ভালো ভালো খাদ্য খাই, আরাম আয়েশ করি, কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে তারও কিন্তু খাদ্যের প্রয়োজন হয়। যখন আমরা আত্মাকে খাদ্য না দেই, তখন সেই আত্মা ক্ষুধা পিপাসার কষ্টে সে শুকিয়ে যায়, মৃতপ্রায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অত্যন্ত দুর্বলভাবে সে বেঁচে থাকে। কিন্তু আমরা কখনো সেই ব্যাপারে কখনো খেয়াল করি না। তাই আমাদেরকে আত্মার খাদ্য দিতে হবে। আত্মার খাদ্য হলো এই নৈতিক চরিত্র, ভালো ভালো কাজ, আল্লাহর ইবাদত। উত্তম কাজগুলি যদি আমরা করি, আল্লাহর ইবাদত করি, তাহলে আমাদের আত্মা খোরাক পাবে এবং সে হৃষ্টপুষ্ট হবে, সে আর দুর্বল হবে না। আমরা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে ভালো কাজ বের হয় না, তাই আমাদের আত্মা দিন দিন মরে যাচ্ছে। সুতরাং আত্মার উন্নতির জন্য এই ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো, এটা দ্বিতীয় উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য ছিল মানবতার বিকাশ সাধন, অর্থাৎ মানবীয় গুণাবলীগুলোকে মানুষের ভিতর থেকে বের করে এনে প্রকাশ করে দেয়া, না হয় সেগুলো ভিতরেই থেকে যাবে এবং খারাপ গুণগুলো প্রাধান্য লাভ করবে। আর দ্বিতীয় যেটা বললাম, আত্মার উন্নতি। আমাদের শরীর এবং আত্মা দুটা মিলেই আমরা মানুষ। আমাদের শরীরের যেমন উন্নতি প্রয়োজন, আত্মারও উন্নতি প্রয়োজন। আত্মার উন্নতির জন্য আধ্যাত্মিক কর্মকাণ্ড, আল্লাহর ইবাদত, সৎকর্ম, ভালো কর্ম, উন্নত চরিত্র, এগুলি যখন মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়, মানুষের মধ্যে যখন সেগুলো ডেভেলপ হয়, তখন তার আত্মাও বলিষ্ঠ হয়, শক্তিশালী হয়। তাহলে দুইটা বললাম আমরা, সালাত আদায়ের মাধ্যমেও আমাদের আত্মার উন্নতি হয়। তৃতীয়ত হলো মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ। ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য হলো, তৃতীয় নম্বর উদ্দেশ্য হলো মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ। পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মানুষ হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আর অন্যান্য প্রাণীগুলো সবগুলো শ্রেষ্ঠ নয়, তারা অনেক নিচে, মানুষের থেকে অনেক মর্যাদাগত দিক থেকে তাদের মর্যাদা অনেক নিম্নে। এখন মানুষের শ্রেষ্ঠত্ব আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে জানতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। কিন্তু আমরা ইসলাম শিক্ষা ব্যতীত অন্যান্য শিক্ষায় কি পাই? অন্যান্য অনেক শিক্ষা আছে যেখানে বলা হয়েছে মানুষকে শ্রেষ্ঠ বলা হয়নি, সেখানে বলা হয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরিতে বলা হয়েছে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। তাহলে বানরের সন্তান হিসেবে আমাদের মর্যাদা বাড়বে, নাকি আদমের সন্তান হিসেবে আমাদের মর্যাদা বাড়বে? নিশ্চয়ই আদমের সন্তান হিসেবে। তো সুতরাং এই বিষয়টা আমরা জানতে পেরেছি আমাদের সৃষ্টিকর্তার মহাগ্রন্থ আল কোরআন থেকে। কিন্তু মানুষের শিক্ষা থেকে আমরা জানতে পেরেছি মানুষ বানরের সৃষ্টি। আর আল্লাহর শিক্ষা থেকে আমরা জানতে পেরেছি যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আদমের সন্তান, বনী আদম। তারপরে অর্থাৎ ইসলামী শিক্ষা মানুষকে শ্রেষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর অন্যান্য প্রাণীগুলো মানুষের থেকে নিম্নে, তাদের মর্যাদা অনেক নিচে। আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। ৪ নম্বর হলো আত্মপরিচয় ও আত্ম উপলব্ধি। আমরা ইসলামী শিক্ষার মাধ্যমে নিজের পরিচয়, আত্মপরিচয় মানে নিজের পরিচয় লাভ করতে পারি এবং নিজেকে উপলব্ধি করতে পারি। আত্ম উপলব্ধি মানে নিজেকে বোঝা, আমি আমাকে বুঝতে পারি। কিন্তু বর্তমান আধুনিক শিক্ষার মধ্যে, অর্থাৎ ইসলাম বহির্ভূত যে শিক্ষা রয়েছে, সেখানে আমরা এই ব্যাপারটি সম্পর্কে উপেক্ষা লক্ষ্য করি। সেখানে নিজের আত্মপরিচয়, আত্ম উপলব্ধি, এই সমস্ত ব্যাপারে কিছুই বলা হয়নি। এই ব্যাপারে কোনো কিছুই নেই। সুতরাং মানুষ উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু সে আত্মপরিচয় লাভ করতে পারছে না, আত্ম উপলব্ধি করতে পারছে না। কিন্তু ইসলামী শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো, এই পৃথিবীতে তোমার দায়িত্ব কর্তব্য, তোমার মিশন কি, এবং তোমার এই পৃথিবী থেকে প্রস্থানের পর, মৃত্যুর পরে তুমি কোথায় যাবে, কার কাছে যাবে এবং সেখানে কি পরিণতি হবে ইত্যাদি প্রতিটি প্রশ্নের উত্তর সূক্ষ্মভাবে
পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামী শিক্ষায় দেওয়া হয়েছে, যেগুলি আর কোনো সাবজেক্টে বা আর কোনো শিক্ষায় পাওয়া যাবে না। তো এই জন্য এই শিক্ষা থেকে মানুষ উন্নত চরিত্র লাভ করে, তার পরিণতি সম্পর্কে সেই চিন্তা করে এবং সে এই পৃথিবীতে তার দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে। সে মহান আল্লাহকে ভয় করে, যে আল্লাহ তাআলার কাছে সবকিছুর হিসাব দিতে হবে। এই ধরনের একটি ভীতি, এই ধরনের একটি আত্ম উপলব্ধি তার মধ্যে গড়ে ওঠে। ৫ নম্বর হলো মানুষ রূপে গড়ে তোলা। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো মানুষ, মানুষের মানুষের থেকেই আমরা ঔরস থেকে জন্মগ্রহণ করেছি, সুতরাং আবার মানুষ হওয়ার দরকার। এটা একটু আগে আমি বলেছি যে অন্যান্য প্রাণীগুলো জন্মের পর থেকেই সেই ওই প্রাণী হিসেবে তার আচরণগুলো সেই আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী করতে পারে। যেমন একটা গরুর বাচ্চা প্রসব করলে সেই গরু কিন্তু তাকে নতুন করে গরু হতে হয় না, গরু হওয়ার জন্য স্কুলে ভর্তি হতে হয় না। একটা ছাগল, একটা কুকুর, একটা বিড়াল, এভাবে পাখি, এগুলো তাদেরকে নতুন করে বিড়াল, ছাগল, পাখি হওয়ার জন্য স্কুলে ভর্তি হতে হয় না, মাদ্রাসায় পড়তে হয় না। তারা জন্মের পর থেকে গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি হিসেবে তারা তাদের আচরণ করতে পারে। তাদেরকে কাউকে শিক্ষা দিতে হয় না। এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা দ্বারা তারা এটা করতে পারে। কিন্তু মানুষ, মানব সন্তানকে, তাকে মানুষ রূপে গড়ে তোলার জন্য উন্নত শিক্ষা দিতে হয়। শিক্ষা না দিলে সে অমানুষ হিসেবে গড়ে ওঠে, যেটা আমরা বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণেই মানুষের সন্তানগুলো অমানুষ হয়ে অমানুষের মতো অপকর্ম করতেছে, পশুর চাইতেও নিকৃষ্ট কাজ করতেছে। তাই মানুষ রূপে গড়ে তোলার জন্য মানব সন্তানকে উন্নত নৈতিক শিক্ষা দিতে হবে। এটাই হলো ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য, যে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। ৬ নম্বর হলো উন্নত নৈতিক জীব হিসেবে গড়ে তোলা। আমরা অন্যান্য গতানুগতিক জীবের মতো দেহ সর্বস্ব, প্রাণ সর্বস্ব জীব নই। আমাদের মধ্যে নৈতিকতা রয়েছে, নৈতিক উন্নত চরিত্র রয়েছে। আমরা উন্নত চরিত্র এবং নিকৃষ্ট চরিত্রকে আমরা চিনি, কিন্তু অন্যান্য প্রাণীরা এইসব জিনিস চেনে না, তারা জানে না। মানুষই একমাত্র নৈতিক জীব। নৈতিকতা, চরিত্র, ভালো মন্দের মধ্যে পার্থক্য, এগুলো সে করতে পারে। তাই তাকে এই বিষয়টা তার মধ্যে জাগিয়ে তোলা, তার মধ্যে নৈতিকতার বোধ, নৈতিকতার চেতনা তার মধ্যে জাগিয়ে তোলাই হলো ইসলামী শিক্ষার ৬ নম্বর উদ্দেশ্য, নৈতিক উদ্দেশ্য। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আযানাল্লাহু মিন যালিক। কত বড় ভয়াবহ কথাবার্তা। আল্লাহ তাআলা বলছেন, আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের রয়েছে অন্তর, কিন্তু সেই অন্তর দিয়ে তারা কোনো কিছুই উপলব্ধি করে না। শুধু খায় আর ঘুমায়, হারাম আয়েশ করে, অন্তর দিয়ে কোনো কিছু চিন্তা করে দেখে না। কেন আমি এই পৃথিবীতে আসলাম? কোথায় যাব? আমার পরিণতি কি হবে? চিন্তা করে না। আরেকটা বৈশিষ্ট্য, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, চোখ দিয়ে সবকিছু দেখে, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না। অন্তরের চক্ষু দিয়ে তারা কোনো কিছুই দেখে না। আল্লাহর এই সৃষ্টিকে দেখে না, নিজেকেও দেখে না। তারপর বলা হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কান দিয়ে দুনিয়ার সব শুনে, গান, বাজনা, বাদ্যযন্ত্র সবকিছু শুনে, কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর বিধান শুনতে পারে না। সে শুনতে ইচ্ছে করে না তার। শুনলেও না শোনার মতো করে শুনে, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। তো এই ৩টা বৈশিষ্ট্য রয়েছে জাহান্নামীদের। তারা তাদের অন্তর দিয়ে কখনো চিন্তা করে না, চোখ দিয়ে ভালোভাবে আল্লাহর সৃষ্টিকে দেখে না, আল্লাহর বাণীকে দেখে না, আর কান দিয়ে আল্লাহর বাণী শোনে না, এবং নৈতিকতার কথা, দ্বীনের কথা তাদের কান দিয়ে প্রবেশ করে না। প্রবেশ করলেও একদিক দিয়ে প্রবেশ করে, আরেক দিক দিয়ে চলে যায়, উপলব্ধি করে না, আমল করে না। তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম,
তারা হচ্ছে চতুষ্পদ প্রাণী তুল্য, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল্লু, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে অমনোযোগী সম্প্রদায়, অমনোযোগী লোক। এই লোকগুলো মনোযোগ নেই আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি কোনো মনোযোগ নেই। তারা হচ্ছে এই বৈশিষ্ট্যের লোক, তারা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই ধরনের চরিত্র থেকে। যেটা একটু আগে বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াতে। 7 নম্বর হচ্ছে মানুষকে দায়িত্ববান করে গড়ে তোলা, দায়িত্ববান করে গড়ে তোলা। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে, পিতা হিসেবে, স্বামী হিসেবে, স্ত্রী হিসেবে, নেতা হিসেবে, তারপরে স্বামী হিসেবে, সন্তান হিসেবে। যেই মানুষ যেই পদবিধারী হোক না কেন, তার নিজ নিজ দায়িত্ব কর্তব্য রয়েছে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদেরকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের দায়িত্বের প্রতি যত্নবান হওয়া এবং দায়িত্বের অনুভূতি জাগ্রত করে দেওয়াই হচ্ছে ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য। আমাদের ভিতরে দায়িত্ব পালনের যে অনীহা রয়েছে, দায়িত্ব পালন করতে আমরা সবসময় অবহেলা করি, সেই দায়িত্বের অনুভূতিটুকু জাগিয়ে তোলাই হচ্ছে ইসলামী শিক্ষার 7 নম্বর উদ্দেশ্য। 8 নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠায় সহায়তা করা। ইনসাফ শব্দের অর্থ হলো জাস্টিস, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা। এই পৃথিবীর বুকে ন্যায্যতা, ন্যায়পরায়ণতা, জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করা, এটাও ইসলামী শিক্ষার 8 নম্বর নৈতিক উদ্দেশ্য। সকল ক্ষেত্রে ইনসাফ করা, নিজের সন্তানদের প্রতি ইনসাফ করা, ন্যায় বিচার করা। তারপরে যদি সে কোনো ক্ষমতাশালী লোক হয় তাহলে তার অধীনস্থদের প্রতি ন্যায় বিচার করা। এভাবে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা, পিতা হিসেবে সন্তানের প্রতি ন্যায় বিচার করা। তারপরে বাবা, এভাবে যে যেই স্তরের লোক তার অধীনস্থদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা। আর ন্যায় বিচার কিভাবে হবে? সেটা হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, আল্লাহর নির্দেশে যদি আমরা কাজ করি তাহলেই ন্যায় বিচার হবে, অন্যথায় কখনো ন্যায় বিচার হবে না, কখনো ন্যায় বিচার হবে না। কারণ আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না। ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ, বিশ্ব সমাজ, রাষ্ট্র গঠনে ইসলামী শিক্ষা সহায়তা করতে পারে। কেননা ইসলামী শিক্ষার মধ্যেই মানুষকে বিশ্বভ্রাতৃত্ব, সাম্য, উদার, মানবতাবোধ, ন্যায় নীতির প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা যায়। বৈষয়িক উদ্দেশ্য। ইসলামী শিক্ষার বৈষয়িক মানে বিষয়ভিত্তিক উদ্দেশ্য রয়েছে। যে প্রথম হচ্ছে আত্মকর্মসংস্থান, হালাল উপার্জনে উৎসাহিত করা। আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজের তৈরি করা কর্ম, অর্থাৎ নিজের প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে বা জায়গায় কর্মের ব্যবস্থা করা, এটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। মানে নিজে নিজেই কোনো একটা কিছু করা। যেমন কেউ একটা দোকান দিল, কেউ চাষাবাদ করলো, কেউ মাছের চাষ করলো, কেউ বাগান করলো, এভাবে করে কেউ পশুপালন করলো, মুরগির খামার করলো, এভাবে আত্মকর্মসংস্থান। এটাই হচ্ছে ইসলামী শিক্ষার বৈষয়িক উদ্দেশ্য। অর্থাৎ ইসলামী শিক্ষা কখনো বসে থাকতে অনুমোদন দেয় না। আল্লাহর ইবাদত করে মসজিদে বসে থাকতে বা জায়নামাজে বসে সময় কাটাতে, অলস সময় কাটাতে কখনো নির্দেশ দেয় না। বরং হালাল উপার্জনে উৎসাহিত করা এবং আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলাই হচ্ছে ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য। চাকুরির পিছনে না ছুটে, কারো পিছনে ধর্ণা না দিয়ে নিজে নিজেই কোনো একটা কিছু করা, এটাই হলো ইসলামী শিক্ষার অন্যতম নৈতিক উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেমন বান্দাকে সালাত, সাওম, অন্যান্য ইবাদত করার আদেশ দিয়েছেন, তেমনি তিনি জীবিকা উপার্জনের জন্য আদেশ দিয়েছেন। সুতরাং জীবিকা উপার্জন করা এটাও আল্লাহর আদেশ পালন এবং এটাও আল্লাহর ইবাদত। যেমন আল্লাহ তাআলা আযান হয়ে গেলে সালাতের দিকে যেমন ছুটতে বলেছেন, ঠিক তদ্রূপ সালাত শেষ হয়ে গেলেও আল্লাহ তাআলা নিজস্ব কর্মসংস্থান করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা জুমআতে 10 নম্বর আয়াতে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। এখানে অনুগ্রহ মানে হলো আল্লাহর দেওয়া রিজিক। নিজের কাজকর্ম করার মাধ্যমে আল্লাহ তাআলা যে রিজিক রেখেছেন আমাদের, সেই রিজিকটাকে তালাশ করা, অনুসন্ধান করা এবং এই রিজিক অনুসন্ধান করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। শুধুমাত্র কর্মসংস্থানের মধ্যে লিপ্ত থাকলেই হবে না, সেই ক্ষেত্রে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ রাখতে হবে যে আমি কোনো অন্যায় করছি কিনা, কারো হক নষ্ট করছি কিনা, কারো ওজনে কম দিচ্ছি কিনা, কাজে ফাঁকি দিচ্ছি কিনা, এই বিষয়গুলো স্মরণ করার জন্য আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান। নামাজ শেষ করে ফেলছো ঠিক আছে, কিন্তু তুমি যখন এই পৃথিবীর বুকে আত্মকর্মসংস্থানের জন্য ছড়িয়ে পড়বে, তখন বেশি বেশি করে আমাকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তোমরা সফল কাম হবে। বিষয়টা হলো এরকম যে আমরা এখন শুধু সালাতের মধ্যেই আল্লাহকে স্মরণ করি, তাও কয়জন আছি আমরা মনোযোগ দিয়ে স্মরণ করি। কোন রকমে সালাতটা আদায় করেই দৌড়ে বের হয়ে চলে যায়, এরপরে আর আল্লাহর কথা মনে থাকে না। নিজের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোনোখানে আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকদের মধ্যেই আল্লাহর কথা স্মরণ থাকে না। তখন আমরা অন্যায় করে বসি, ভেজাল দেই, অন্যকে ঠকিয়ে দেই, ওজনে কম দেই, কাজে ফাঁকি দেই। এগুলো কেন করি? যে আমরা আল্লাহকে স্মরণ করি না তখন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান, আত্মকর্মসংস্থানে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, জিকির করো, মুখে জিকির করো, অন্তরে জিকির করো, আল্লাহকে মনে মনে চিন্তা করো যে আল্লাহ সবকিছু দেখতেছেন, আমি যা কিছু করছি সব তো আল্লাহ দেখতেছেন, তিনি আমার কাছ থেকে হিসাব নিবেন। এই অনুভূতি নিয়ে যদি কাজ করে, তাহলে কেউ কখনো অন্যায় কাজ করতে পারে না। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন, তারা এই বিষয়টা, এই অনুভূতিটুকু মানুষের মধ্যে জাগ্রত করেছেন যে তোমাদের একটা বিচার আছে, আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এই জন্য এই আল্লাহকে স্মরণ করতে হবে। দ্বিতীয় হলো বৈষয়িক উদ্দেশ্য। দ্বিতীয়টা হলো যে মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেন, এটা বলেছি, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটা একটু আগে বলেছি, অনুবাদটাও বলেছি। দ্বিতীয় হলো পার্থিব জীবন সুখী ও সমৃদ্ধ করা। এই পৃথিবীতে আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন আমাদেরকে মোটামুটি সুখী ও সমৃদ্ধশালী হিসেবে জীবন যাপন করতে হবে। আমাদের যদি ঘরে খাবার না থাকে, বাসস্থান যদি ঠিক না থাকে, পোশাক না থাকে, আর্থিক সচ্ছলতা না থাকে, তাহলে আমরা আল্লাহর ইবাদতও করতে পারবো না। কারণ আল্লাহর ইবাদত করতে দাঁড়ালেই আমার অভাবের কথা মনে পড়বে। আমার ঘরে খাবার নেই, পোশাক নেই, ঘরের ঘর ঠিক নেই, এই কথাগুলো মনে পড়বে, তখন আমাদের ইবাদতে মনোযোগ দেওয়া যাবে না। তাই আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল এর বিধানের মধ্যে আছে যে মানুষের জীবন যাতে সচ্ছলভাবে চলতে পারে, ততটুকু উপার্জন করা তার জন্য বৈধ, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সম্পদের পাহাড় করা, অতিরিক্ত সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ভুলে যাওয়া, রাত দিন সম্পদের পিছনে দৌড়ানো, আল্লাহর ইবাদত না করা ঠিক মতো, এইটা কিন্তু বৈধ না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করার জন্য, দুনিয়ার জীবনটাকে মোটামুটি সুখী এবং সমৃদ্ধ করার জন্য, যাতে কারো কাছে হাত পাততে না হয়, ততটুকু সুখী সমৃদ্ধ করার জন্য এই আত্মকর্মসংস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো ইসলামী শিক্ষার বৈষয়িক উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সম্পাদন করতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া মানুষ যে সকল সম্পদ আবিষ্কার ও আহরণ করে তা কাজে লাগাতে পারে না। কাজেই পার্থিব জীবনে সুখ সমৃদ্ধি আনতে গেলে আমাদেরকে যেই কাজই আমি করি না কেন, সেই কাজের উপরে জ্ঞান লাভ করতে হবে। সর্বোপরি আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে হবে, আল্লাহর ইবাদত সম্পর্কে সবার আগে জানতে হবে। তারপরে আমি যে কর্ম করে জীবন যাপন করব, সেই কর্ম সম্বন্ধে আমাকে জানতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তাহলে আমরা ভালোভাবে ওই কাজটা করতে পারবো এবং উপার্জন করতে পারবো, এবং আমাদের দারিদ্র ঘুষে যাবে, আমরা সত্যিকার আল্লাহর বান্দা হতে পারবো। তারপর তৃতীয় উদ্দেশ্য হলো শান্তিময় সুন্দর জীবনের জন্য। আমাদের জীবনটাকে সুন্দর শান্তিময় করার জন্য এই আমাদের এই ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনটাকে কিভাবে সুন্দর করা যায়, শান্তিময় করা যায়, এই শিক্ষা ইসলামেই আছে। কিভাবে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে, কিভাবে সমাজে শান্তি বজায় থাকবে, ব্যক্তিগত জীবনে কিভাবে শান্তি আনা যায়, মনটাকে কিভাবে ভালো রাখা যায়, অশান্তি থেকে, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে, পেরেশানি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সবকিছু ইসলামী শিক্ষায় রয়েছে। তাই ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য সহায়তা করবে ইসলাম শিক্ষা, দ্বীনি শিক্ষা। তাই এই শিক্ষার এটাই বৈষয়িক উদ্দেশ্য। চতুর্থ উদ্দেশ্য হলো হালাল উপার্জন করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হালাল উপার্জন মুসলিম জীবনের জন্য একটি অপরিহার্য কর্তব্য, একটি গুরুত্বপূর্ণ ফরজ। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন, বৈধ উপার্জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বা'দাল ফরিদা। ফরজ ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও বান্দার জন্য আরেকটি ফরজ। অর্থাৎ আমরা সালাত আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো তো ফরজ। আরো অনেক ফরজ আছে। তার মধ্যে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। অর্থাৎ আয় করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে কোনো হারাম পন্থা গ্রহণ না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, ভেজাল না দেওয়া, ওজনে কম না দেওয়া, কাজে ফাঁকি না দেওয়া, হারাম কাজে চাকরি না করা, হারাম প্রতিষ্ঠানে চাকরি না করা, এটা বেতন হারাম হয়ে যাবে। এভাবে হালাল উপার্জন করতে হবে, বৈধ উপার্জন করতে হবে। তাহলে এই চারটা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষার বৈষয়িক উদ্দেশ্য। কারণ এইগুলি ছাড়া কখনো সে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতে পারবে না। তাকে হালাল উপার্জন লাগবে, জীবনটা মোটামুটি সচ্ছল সুখী হতে হবে, তারপরে তাকে এই জীবিকার অনুসন্ধান করতে হবে। না হলে সে কি খাবে, কিভাবে ইবাদত করবে? ইবাদত করার জন্য তো শরীরে শক্তি দরকার, শরীরের মধ্যে সামর্থ্য দরকার, তাই তাকে উপার্জন করতে হবে। তাহলে আমরা আজকে এই দুটি বিষয় জানলাম, ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য এবং বৈষয়িক উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে দুইটা, ইসলামী শিক্ষার নৈতিক উদ্দেশ্য বর্ণনা করো, আর একটা হলো ইসলামী শিক্ষার বৈষয়িক উদ্দেশ্য বর্ণনা করো। এবং এই পয়েন্টগুলো তোমরা প্রত্যেকটা পয়েন্টের উপরে যাতে কয়েক লাইন করে লিখতে পারো সেভাবে তোমরা শিখে ফেলবে। বুঝে বুঝে পড়লেই নিজের থেকেই লিখতে পারবে, বই থেকে হুবহু মুখস্থ করার দরকার নেই। আর এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে প্রতিটা পয়েন্ট থেকে তোমরা ফুটিয়ে ফুটিয়ে বের করবে, পরে আমিও বলে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।